শনিবার সাত সকালে বসিরহাটে সিবিআই হানা। রজত মণ্ডল নামে এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি করতে দুটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে করেই তল্লাশি করতে যান 4 থেকে 5 জনের সিবিআই আধিকারিকের একটি দল। জানা যায়, তপশিলি জাতি উপজাতি শংসাপত্র জাল সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি। সকাল 11টায় যখন রজত মণ্ডলের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে রজত মণ্ডল, তিনি এসে গেট খুলে দেন এবং সিবিআই আধিকারিকরা তার বাড়িতে ঢোকেন এবং দীর্ঘ 4 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর কিন্তু সিবিআই আধিকারিকরা ঠিক বিকাল 3টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। এখন প্রশ্ন, কেই রজত মণ্ডল? সিবিআই সূত্রে খবর, এসডিও অফিসের এক উচ্চপদস্থ আধিকারিক এই রজত মণ্ডল। এর আগে বসিরহাট মহকুমা শাসকের দফতরে থাকলেও বেশ কিছুদিন আগেই সেখান থেকে বারাসাতে বদলি হয় তার। বর্তমানে এসডিও অফিসের জাতিগত শংসাপত্র দফতরে কাজ করার দরুনই এই দিন ওই আধিকারিকের বাড়িতে যান আধিকারিকের দল। ওনারা ফার্স্ট এলেন, ওনাদের পরিচয় দিলেন। আমি অ্যাজ এ সরকারি কর্মচারী, আমি আমার কোথায় পোস্টিং কী বৃত্তান্ত সব শুনলেন। বললো আপনার বাড়িটা তল্লাশি করবার ওয়ারেন্ট আমাদের কাছে আছে, করুন, কোনো প্রবলেম নেই। ওনারা টোটাল বাড়ি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। এবং মানে ভালো ব্যবহার বললে ভুল হবে, আমাদেরকে বুঝতে দেয়নি এবং ওনারা স্যাটিসফাইড করলেন। যা যা বলেছেন, যা যা দেখতে চেয়েছেন সব দেখিয়েছি। 100% সহযোগিতা। তদন্ত সহযোগিতা করবেন? হ্যাঁ, তদন্তে যদি হয় সহযোগিতা করবেন? অবশ্যই, এটা তো আমার কাজ। এর আগে ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মেডিকেলে ভর্তি হওয়া নিয়েই তোলপাড় হয়েছে রাজ্য। জাতি শংসাপত্রের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে আবার রাজ্যের চ্যালেঞ্জের ভিত্তিতে স্থগিতাদেশও বর্তায় সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশিকার ওপর। কিছুদিন আগেই ভুয়ো শংসাপত্রে কলেজে ভর্তি হওয়ায় এক ছাত্রীকে বহিষ্কার পর্যন্ত করে মেদিনীপুর মেডিকেল কলেজ। শংসাপত্র নিয়ে এত ঝামেলার মধ্যেই এবার আরেক আধিকারিকের বাড়িতে সিবিআই হানা। আর কত দুর্নীতির খতিয়ান দেখবে বাংলা, উঠছে প্রশ্ন। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।